আসবে মনে হচ্ছে। হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে, চলো। দাদা যাবেন কোথায়? পাঁচপথা? ওরে বাবা, সে তো অনেকটা দূর। হ্যাঁ, কাশ্মীর থেকে ফিরছি। ট্রেনটা বনগাঁ পর্যন্ত গেলে খুব সুবিধা হতো। আর বনগা ওভারহেডে তার যাবে, ঠিক আছে, কখন যে ট্রেন চালাবে তার ঠিক নেই। আরে কোথায় তুই? কতক্ষণ দাঁড়িয়ে দেবো বলতো? আয় আয়। টানা 6 মাস পাকিস্তান বর্ডারে ছিলাম, ভীষণ টায়ার্ড। কি কাশ্মীর তাহলে শান্ত? 6 মাস পর শহরে এলাম, ভাবলাম এখানে শান্তিতে থাকবো, কিন্তু হলো না। এখানে আরো বিপত্তি। কেন? খবরের কাগজে টিভিতে দেখছেন না, ওখানকার ছেলেমেয়েরা সেটা দেখলেই কেমন পাথর ছুটছে। বাবা খুব অসুস্থ, তাই 15 দিনের ছুটি পেয়েছি। যাবেন? না ভাই, ইলেকট্রিকের খুব সমস্যা, চার্জ থাকবে না। এই শ্যামল, যাবি তুই? না না, এখন এত দূর যাবো না। আরে এতক্ষণ লাগলো, চল আরে ভয় কি, আমি তো সঙ্গে থাকবো, চলুন না। চল। দাঁড়াও এক মিনিট, দাঁড়াও। না দাদা, এত রাত্রে আমি যেতে পারবো না। বাহ ভাই বাহ, চমৎকার। তোমাকে তারিফ না করে তার উপায় নেই। আজ এনাদের মতো ভারতীয় সেনারা দিনরাত এক করে নিজের জীবন বিপন্ন করে আমাদেরকে সুরক্ষা দেয়। কেন? যাতে আমরা নিশ্চিন্তে বসবাস করতে পারি, নিশ্চিন্তে চলাফেরা করতে পারি, নিশ্চিন্তে নিজেদের ছেলে মেয়েদের স্কুল কলেজে পাঠাতে পারি, এমনকি নিশ্চিন্তে ঘুমাতে পারি, তার জন্য। আর সেই মানুষটা যখন এতদিন বাদে তার পরিবারের সঙ্গে দেখা করতে আসছে, তাকে আমরা কিভাবে সম্মান দিচ্ছি? ওয়াও, এক্সিলেন্ট। এই রাতে আমি যে নিরাপদে কোনো জঙ্গির গুলি না খেয়ে বাইক চড়ে এখান অব্দি আসতে পেরেছি, তার জন্য আমার কিন্তু কোনো কৃতিত্ব নেই। কৃতিত্ব যদি থেকে থাকে এনাদের মতো ভারতীয় সেনা। রোজ মধ্যরাত পর্যন্ত তুমি যে নিশ্চিন্তে টোটোটা চালাও, সেটা কৃতিত্ব কিন্তু তোমার নয়, এনাদের মতো ভারতীয় সেনার। সরি দাদা, তুমি আমার চোখ খুলে দিয়েছো। ভারতীয় সেনা যার কাছে আছে তার আবার ভয় কিসের? চলুন দাদা। থ্যাংক ইউ। জয় হিন্দ। জয় হিন্দ।